চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের পুশিন অব্যাহত রেখেছে। গত ২০ দিনে প্রায় ৬০০ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। এর মধ্যে গত ৩ দিনে প্রতিদিনে গড়ে প্রায় ১০০ জনের পুশিন ঘটেছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ও অস্থিরতা দেখা দিয়েছে। কিন্তু হঠাৎ করে এই সীমান্তে উত্তেজনা কেন? আর ভারত যাদের জোর করে বাংলাদেশের সীমান্তে ঠেলে পাঠাচ্ছেন সেটা কতটা আইনসঙ্গত? ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশির সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। সীমান্তে পুশব্যাক এমন একটা পদ্ধতি যেখানে ধরা পড়া ব্যক্তিদের সীমান্তে নিয়ে গিয়ে অন্য দেশের সীমান্তে ঠেলে দেওয়া হয়ে থাকে। এই প্রক্রিয়ার কোনো আইনি স্বীকৃতি নেই ভারতে, কিন্তু দীর্ঘদিন ধরে এই পদ্ধতি চলে আসছে, যেটা আনুষ্ঠানিকভাবে কেউই স্বীকার করে না। আমরা অবশ্যই এক্সপেক্ট করি যে এটা একটা আইনানুগ প্রক্রিয়া আছে, আন্তর্জাতিক নিয়ম আছে। আমরা এক্সপেক্ট করি যে অবশ্যই এটা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই, যে আমাদের দুই দেশের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমেই এই বিষয়গুলা আসলে সুরাহা করা উচিত। আমাদেরকে চিঠিপত্রের মাধ্যমে পত্রালাপ হবে এবং আমাদের দুই দেশের সমঝোতার মাধ্যমেই যদি আমাদের কোনো অবৈধভাবে কোনো আমাদের নাগরিক অন্য কোথাও যেয়ে থাকে, সীমান্তের ওপারে যেয়ে থাকে, সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়াটাই আমি যুক্তিযুক্ত মনে করি। শুধুমাত্র ভারতের গুজরাট এবং রাজস্থানে গত ৩ সপ্তাহে ১,০০০-এরও বেশি মানুষকে চিহ্নিত করেছে এই রাজ্যগুলোর পুলিশ। তাদের দাবি, এই চিহ্নিতরা বেআইনিভাবে বাংলাদেশ থেকে এসে বসবাস করছিলেন। গুজরাট ও রাজস্থান দুই রাজ্যের পুলিশে জানিয়েছে, বাংলাদেশের যেসব নাগরিকের পরিচয় তারা নিশ্চিত করতে পেরেছেন তাদের সকলকেই ফেরত পাঠানো হবে। উড়িষ্যা সহ অন্য কয়েকটি রাজ্যেও বাংলাদেশের এমন নাগরিকদের ধরা হচ্ছে যারা পুলিশের কথায় অনুপ্রবেশকারী। এখন ওখানে আমরা ২৫ দিন আটকা ছিলাম, এইভাবে আর কি স্কুলের মধ্যে আমার আটকে রাখছিল, খাওয়া দাওয়া দিয়েছিল। দেশের বাড়ি আমার কুড়িগ্রাম জেলা, ফুলবাড়ি থানা, গ্রাম মরা বাসরা। এরই মধ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশিন করা হয়, যাদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ। পুলিশ তাদের আটক করে মুর্শিদাবাদের বহরমপুর কারাগারে নিয়ে যায় এবং পরে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হয়। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ির সীমান্তে মঙ্গলবার ভোরে ১৪ জনকে পুশিনের চেষ্টা করা হয়। বিজিবি বাধা দিলে বিএসএফ এর সঙ্গে পুশিন উত্তেজনা সৃষ্টি হয়। এভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পুশিন করছে ভারতীয় বাহিনী। এদিকে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশিন করা হয়। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু, যাদের মধ্যে কয়েকজন ভারতে জন্মগ্রহণ করেছেন। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, বিজিবি তাদের গোমস্তাপুর ঘটনার হস্তান্তর করেছে। থানার ওসি রইসউদ্দিন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতে ছিলেন এবং সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবি তাদের হেফাজতে নেয়। আমরা যে ১৭ জনের কথা আপনারা বলছেন, আমরা বিজিবির মাধ্যমে তাদেরকে আমরা গোমস্তাপুর থানায় বিজিবি আমাদেরকে হ্যান্ড ওভার করেছে, আমরা তাদের পেয়েছি। এ ব্যাপারে আইনগত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান। অর্থাৎ আমরা তাদের পরিবার পরিজন যাদের অ্যাড্রেস তারা আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। পরিবার পরিজন আসবে, আসার পর আমরা তাদের যাচাই বাছাই শেষে আমরা যদি নিশ্চিত হতে পারি তখন আমরা তাদেরকে পরিবার পরিজনের কাছে হস্তান্তর করব। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে ৪টি কূটনৈতিক প্রতিবাদ জানালেও দিল্লি এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে সীমান্তে চলমান পুশিন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা দ্রুত কূটনৈতিক সমাধান ও আইনি প্রক্রিয়ায় ফেরত প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রাজশাহীতে বলেন, সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।